এগুলো আসলে কি শুরু হয়েছে আমি তো এটা বুঝতে পারছি না। এই যে ডেইলি স্টার বাংলা, তো এখানে এই যে খবর আপনারা শিরোনামে দেখছেন যে কি লেখা, আর্জেন্টিনার জন্য দোয়াছে রংপুরে সমর্থকদের র্যালি। কি ভয়ঙ্কর কথা! এই যে বিশাল এই যে আর্জেন্টিনার পতাকা, তাই না? এখানে কি খবরে কি বলছে যে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দোয়া চেয়ে রংপুরে র্যালি করেছে আর্জেন্টিনা ভক্তরা। আজ সোমবার দুপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কয়েকশো সদস্য দলের জার্সি পরে র্যালিতে যোগ দেন। আচ্ছা, এই লোকগুলা এগুলো তো মুসলমানের ঘরে জন্ম নাকি না ইহুদি নাসারা কাফেরদের ঘরে জন্ম, নাকি এরকম যে ওই ইহুদি নাসারা কাফেররা বাংলাদেশে ঢুকে এদের মধ্যে একটা বিভাজন তৈরি করার বা চেষ্টায় রত বা মানে ষড়যন্ত্র করছে, এরকম কি মনে হয় আপনাদের? হুজুররা একত্রিত হয়ে পই পই করে মানে কিভাবে মানে এরা আর কীভাবে বললে এই মমিন মুসলমানরা বিশ্বাস করবে যে এই সমস্ত ক্রিকেট ফুটবল এগুলো হারাম? আর কতভাবে তাদেরকে বোঝাতে হবে? এবং শুধু তাই না, এই যে আর্জেন্টিনা, এই যে ব্রাজিল, এই দেশগুলা এগুলো হলো কমপ্লিটলি একেবারে কে নাসারাদের দেশ, তাই না? ওই যে কোন হুজুর জানি বলছিল যে এখানে না এই সমস্ত দেশে নাকি মসজিদ বানানোরও মানে নেই, এই অনুমতি নেই। তাহলে যারা নাকি এই মুসলমানদের কমপ্লিটলি বিপক্ষে এবং যেখানে মসজিদ তৈরির অনুমতি থাকে না, এবং তারপরে হচ্ছে এই ক্রিকেট বা ফুটবল খেলা হলো হারাম, সেখানে বাংলাদেশের এই যে মমিন মুসলমানরা, তার মধ্যে আবার কিছু কিছু লোকের যে মাথায় টুপিও দেখি, এটা আসলে শুরুটা করলো কি? বাংলাদেশে এত যে হুজুর সমন্বিতভাবে তারা ফতোয়া দিচ্ছে যে এই ক্রিকেট খেলা, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কী বলছে যে ক্রিকেট বা ফুটবল এগুলো খেলা তো দূরের কথা, খেলা দেখাও দূরের কথা, এমনকি এই খেলা নিয়ে যেখানে আলাপ হবে ওই জায়গায় বসে থাকাও নাকি হারাম, অর্থাৎ যার নাম নির্ধারিত। তাহলে এই যে কোথায় জানি রংপুরে, আমরা তো জানি যে রংপুরের মানুষ সহজ সরল অত্যন্ত দিনদার মমিন মুসলমান, তাহলে এরা কি এই হুজুরদের কথাকে কি পাত্তা টাত্তা দিচ্ছে না নাকি? এদের কি আল্লাহ নবীর ভয় নাই? এদের কি জাহান্নামের ভয় নাই? কোনোভাবেই তো আমরা এদেরকে লাইনে আনতে পারতেছি না। এটা তো একটা বিশাল ব্যর্থতা আমাদের। হুজুররা যেমন বলছে, আর আমরা যারা ভিডিও টিডিও করি আমরাও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এরা যাতে কোনোভাবেই দোজখে না যায়। আমরা চাই যে এরা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে মজা মাস্তি করুক, সীমাহীন কাল ধরে তারা ওই যে হুরদের সাথে যৌন আনন্দ করুক, ওই যে আকণ্ঠ মদ্যপান করে। কিন্তু কে শোনে কার কথা? এখন ওই যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গতকাল থেকে, রাইট? তো এখন বাংলাদেশে এই যে ব্রাজিলের সমর্থক আছে, আর্জেন্টিনার সমর্থক আছে, ভালো কথা। আসলে ভালো কথা কেন, আসলে খারাপ কথা। এরা কীভাবে সমর্থক হতে পারে? বাংলাদেশের মমিন মুসলমান কিভাবে এই সমস্ত দলের সমর্থক হতে পারে? এটাই তো আসলে বিশাল প্রশ্ন। আর তারপরে কি করছে, উন্মাদনার চূড়ান্ত হিসাবে বিশাল পতাকা এই যে তৈরি করে এখন এরা কি করছে, এরা দোয়া চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। চিন্তা করে দেখছে আল্লাহর সাথে কি এরা মস্কারি করে নাকি? এই যে দেখুন কি লেখা, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দোয়াছে রংপুরে র্যালি করেছে আর্জেন্টিনা ভক্তরা। তো ভাই, আপনি একটা হারাম কাজে সাফল্য লাভ করার জন্য আপনি যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ কি সেই দোয়া কবুল করা তো দূরের কথা, এই সমস্ত মমিন মুসলমানের উপরে কি ক্ষিপ্ত হবে না? এবং ক্ষিপ্ত হয়ে এদের উপরে কি গজব নাজিল করবে নাকি রহমতের মানে দৃষ্টি বর্ষণ করবে? কোনটা আপনাদের কি মনে হয়? এখন এদের অন্তরে আল্লাহ নবীর নাম, অথচ কাজে কর্মে হারাম কাম, এইটি আসলে হচ্ছেটা কি? বাংলাদেশের মানুষের হলোটা কি? এখন এই হুজুর যদি জিহাদের ডাক দেয়, দেখা যাবে যে ওরা নিজেরাই খন্তা, কুড়াল, হাতুড়ি, বাটাল, চাপাতি এগুলো নিয়েই কিন্তু এরা বেরোয় পড়বে। আবার অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার পক্ষে বিশাল র্যালি এরা বের করছে।
এখন এই সমস্ত দেখে এই বাংলাদেশের মুমিন মুসলমানরা আসলে কী শিখবে বা কী শিক্ষা করছে, তার চাইতে বড় কথা হলো এই সমস্ত করে এরা কি আশা করে যে বেহেশতে যাবে? আপনাদের কি মনে হয়? এই যে খবরে বলছে যে সোমবার সকাল থেকে জার্সিগায় রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হতে শুরু করে। কি ভয়ঙ্কর কথা, হারাম কাজ করার জন্য এরা জড়ো হতে শুরু করে। তো তারপরে কি বলছে, তাদের অনেকেরই হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, প্লাকার্ড ও ফেস্টুন। ঢাক ঢোল পিটিয়ে, চিন্তা করেন, যেখানে বাজনা বাজানো হারাম, ঢাক ঢোল এগুলো পিটানো হারাম, তারা কি করছে, ঢাক ঢোল পিটিয়ে দুপুর 12:30টার দিকে 50 ফুট লম্বা পতাকা নিয়ে তারা র্যালি বের করেন। রাস্তায় আর্জেন্টিনা দলের সমর্থকরা তাদের উৎসাহ দেন। তাহলে তার মানে হচ্ছে কি, পাবলিকও তাদেরকে উৎসাহ দিচ্ছে। তো এই হারাম কাজের জন্য যারা নাকি তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদের অবস্থা কী হবে? তারা কি বেহেশতে যাবে? তারা কি 72টা হুর পাবে? আপনাদের কি ধারণা? এবং 72টা হুরের সাথে তারা অনন্তকাল ধরে মানে যৌন সুখ, যৌন মিলন এনজয় করবে, আকণ্ঠ মদ্যপান করবে, এই সুযোগ কি তারা পাবে? নাকি এরা দোজখের আগুন হবে? কি আপনাদের কি মনে হয়? চিন্তা করে দেখেন। আমরা চেষ্টা করছি এরা যাতে কোনোভাবেই দোজখে বা জাহান্নামের আগুনে পরিণত না হয়। আমরা চাচ্ছি এরা যাতে 72 হুর পায় এবং তাদের সাথে অনন্তকাল যৌন সুখ উপভোগ করে, অথচ এরা স্বেচ্ছায় এরা ওই কাজ করতে রাজি না, এরা জাহান্নামে যেতে চায়। আবার অ্যাট দ্য সেম টাইম আল্লাহ নবীর নাম নেয় এবং আল্লাহকে অপমানের একটা চূড়ান্ত পর্যায়ে কী করছে, হারাম কাজে সাফল্য লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। তা আল্লাহ এদের উপরে কি খুশি হবে নাকি না এদের উপরে গজব নাজিল করবে? আমি ভাই ভীষণ শঙ্কিত, আমি খুবই শঙ্কিত। আমি চাই না যে এরা কি জাহান্নামের আগুনে পুড়ুক, আমি চাই এরা সবাই বেহেশতে যাক। কিন্তু আমি চাইলে তো হচ্ছে না, এদেরকে কোনোভাবে লাইনে আনা যাচ্ছে না। এরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই বিখ্যাত উক্তি এবং একই সঙ্গে আরও অন্যান্য হুজুরের বিখ্যাত উক্তি শোনে নাই যে এই সমস্ত খেলা করা বা খেলা দেখা এগুলো দুটোই হারাম। তো তাই যদি হয় তাহলে এরা এই কাজ কীভাবে করে? হাউ ইজ ইট পসিবল? ভাই এতদিন ধরে এই যে সহি ইসলাম প্রচার করে গেলাম, কামের কাম মনে হয় কিছুই হয় নাই, কেউ মনে হয় মোটিভেটেড হয় নাই। সহি ইসলাম অনুসরণ করার ব্যাপারে কারো কোনো আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। সবগুলাই তো মনে হচ্ছে রসালো টাইপের মুসলমান। এরা হারামেও আছে, মানে শয়তানরেও খুশি করে, আবার আল্লাহরেও খুশি করতে চায়। তো এইভাবে তো ভাই হতে পারে না। আল্লাহ এবং শয়তান দুইজনকে তো একসাথে আপনি খুশি করতে পারেন না। অবশ্য আবার ওই যে নিন্দুকেরা, ইহুদি নাসারা, কাফেরা বলবে আর শুনলে তো শয়তান আর আল্লাহর মধ্যে তো কোনো তফাৎ নেই, তাহলে দুইটারই খুশি করলে সমস্যাটা কি, এরকম অনেকে বলে। কিন্তু বুঝতেছি না আসলে কি আল্লাহর শয়তান কি এক জিনিস নাকি? কারণ শয়তানেরও তো ক্ষমতা কম না নাকি? এবং সেটা বোঝাই যাচ্ছে। এই যে হুজুররা এতভাবে বলছে যে ক্রিকেট, ফুটবল এগুলো হারাম, তারপরে শয়তান এদের মধ্যে কিভাবে ঢুকে এদেরকে এই হারাম পথে নিয়ে যেতে পারে? তাহলে তো আল্লাহর থেকে শয়তানের ক্ষমতা অনেক বেশি মনে হচ্ছে, কি জানি। যাই হোক ভাই, ভারাক্রান্ত হৃদয়ে ভিডিওটা করলাম। এই যে আজকে আর্জেন্টিনার পতাকা নিয়ে এরা যে র্যালি করলো, এরা দোজখের টিকিট কনফার্ম করে ফেললো। আমি তো ভাই এটা চাই নাই, আমি তো চাই না যে এই সামান্য 2 দিনের মজা মাস্তির জন্য তারা দোজখের কাঠ বা জ্বালানি হোক, এটা তো আমি চাই না রে ভাই। আমি নিজেও তো কয়েকদিন আগে ওই যে আপনারা অনেকেই জানেন যে আমার মৃত্যুর খবর বের হয়েছিল, পরে তো আপনাদেরকে বলছিলাম যে আমি তো আসলে বেহেশতে চলে আসছে। তো আসার পরে তো ভেজাল হয়ে গেছে, কি আমারে পৃথিবীর সাইজ রেখে দিয়েছে, আর ওখানে হুররা সব 80-90 ফুট লম্বা। এখন এইটা তো আমার আল্লাহ সাজা দিছিল। তো আল্লাহর সাথে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে আমাকে আবার বললো যে আচ্ছা ঠিক আছে, তোরে আবার পৃথিবীতে পাঠানো হলো, এইবার যে তুই লাইন মতো কাজ করবি। তা আমি তো ওই প্রতিশ্রুতি দিয়ে আসছি। তাহলে এখন এই বর্তমানে আমার তো ভাই ওই লাইন মোতাবেক কথা বলা ছাড়া তো বেলাইন কথা তো আমি বলতেই পারি না। আমি তো বলতেই পারি না যে আপনারা ওই টেলিভিশনে অথবা যে কোনোভাবে হোক আপনার এই খেলাধুলো দেখেন,
কিভাবে বলতে পারি বলেন? যে এইগুলো দেখলে যেখানে আমি নিশ্চিত যে আপনারা জাহান্নামের আগুন হবেন, তাহলে আমি কেন এই বিষয়ে আপনাদেরকে উৎসাহিত করব? এটা কি করা যায়? সর্বশেষ বারের মতো আপনাদেরকে আমি বলতে চাই বা আপনাদের কাছে আমি নিবেদন করতে চাই, বাইরে এই সমস্ত খেলাধুলা এইগুলো ছাড়েন, এগুলো বাদ দেন। আপনারা মুমিন মুসলমান, আল্লাহ নবীর নাম আপনাদের হৃদয়ে সারাক্ষণ জিকির করতে থাকে, তো তাকে খুশি করতে গেলে তো ভাই আর্জেন্টিনার সমর্থক হয়ে তো তাকে খুশি করা যাবে না, এটা কি আপনারা বুঝেন না? তো সর্বশেষবারের মতো অনুরোধে করলাম যে ভাই এই সমস্ত খেলা দেখা, সমর্থক হওয়া, উন্মাদনা এগুলো ছাড়েন, লাইনে আসেন। 1400 বছর আগে নবী যেভাবে ইসলাম প্রচার করে গেছে সেভাবেই আপনাদের ইসলাম অনুসরণ করতে হবে, এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু করা যাবে না। এটাই হলো আমার ফাইনাল কথা এবং ফাইনাল ওয়ার্নিং। এখন শোনা না শোনা আপনাদের ব্যাপার ভাই। আমি অন্তত আল্লাহর কাছে জবাবদিহি করব যে হে আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি লাইনে রাখার বহুত চেষ্টা করছি, কিন্তু এই হারামজাদাগুলা না, ধর আমার মুখ দিয়ে কী বেরোলো, হারামজাদা না মানে এই বান্দাগুলো আমার কথা শুনে নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমি তো বেহেস্তে যাবই, বুঝছেন, কিন্তু সেখান থেকে আপনারা দোজকের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবেন, এটা দেখলে তো ভাই আমার হৃদয়টা মানে হাহাকার করতে থাকবে, বুঝছেন। তো যাই হোক, এটাই ছিল কথা। ধন্যবাদ।